ম্যাথমেটিক্সে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত বলে একটি কথা আছে, একটি টার্ম আছে। চলুন আমরা ৩টি উদাহরণ সহ ব্যাখ্যার মাধ্যমে বিষয়টি সহজে বোঝার চেষ্টা করি। এখন আমরা জানব যে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয় কেন। আমরা একটি উদাহরণ ধরি, যে কোনো উদাহরণ ধরা যায়। তো একটা সহজ উদাহরণ ধরি যে ৬কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হয়? ২। ২ দিয়ে ভাগ করলে ভাগফল ৩, ১ দিয়ে ভাগ করলে ৬। এভাবে আপনি যত ভাগ করবেন একটা কমন বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভাগফলকে আবার যদি আমরা এই ভাজক দিয়ে গুণ করি তাহলে আবার ৬ পাওয়া যায়। যেমন এই ভাজক ৩ গুণ ভাগফল ২, ৩ দুগুণে ৬। তারপরে এই ২ এর সাথে আবার ৩ গুণ দিলে ৬। এভাবে আপনি যে কোনো উদাহরণ দেখুন না কেন, প্রত্যেক ক্ষেত্রে দেখবেন যে ভাজকের সাথে ভাগফল যদি আমরা গুণ দেই তাহলে অলওয়েজ ভাজ্য পাওয়া যায়। এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্সের স্বতঃসিদ্ধ একটি রোল, অবশ্যই মিলবে। এবার আসুন আমরা বোঝার চেষ্টা করি। এবার যদি ৬কে ০ দ্বারা ভাগ করি, অবশ্যই এমন একটি সংখ্যা হওয়া লাগবে, এমন একটা নাম্বার হওয়া লাগবে যে নাম্বারটিকে যদি আমরা এই ভাজক ০ দিয়ে গুণ করি তাহলে যেন ৬ হয়। তারপরে ধরি ২৮, ২৮কে যদি ০ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল এমন একটি সংখ্যা হওয়া লাগবে যেই সংখ্যাটা দিয়ে মানে ভাগফলটিকে এই ভাজক ০ দিয়ে গুণ করলে আবার এই ২৮ হবে। এভাবে যে কোনো সংখ্যা ধরা যায়। কিন্তু খেয়াল করলে দেখবেন যে পৃথিবীতে এমন কোনো সংখ্যা এক্সিস্ট করে না, এমন কোনো সংখ্যা নেই যেই সংখ্যাটিকে ০ দিয়ে গুণ করলে ৬ হবে। এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটিকে ০ দিয়ে গুণ করলে ২৮ হবে। বা যে কোনো সংখ্যাকে আপনি যদি ০ দিয়ে গুণ করেন তাহলে ০ ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না। যেহেতু ভাজক গুণ ভাগফল সমান ভাজ্য, এই নিয়মটি সে মানছে না। মানে ০ দিয়ে ভাগ করলে এই যে ম্যাথমেটিক্সের পাটিগণিতের এই যে স্বতঃসিদ্ধ নিয়ম, ভাজক গুণ ভাগফল সমান ভাজ্য হতে হবে, এই নিয়মটি যেহেতু ০ দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে মিলছে না। মানে কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না যেটা দিয়ে ০ দিয়ে গুণ করলে আবার ৬ হয় বা ২৮ হয়। সেহেতু ম্যাথমেটিশিয়ান বা গণিতবিদগণ তারা ডিক্লেয়ার দিয়েছেন বা তারা বলেছেন যে কোনো সংখ্যাকে ০ দিয়ে ভাগ করলে সেটা অবশ্যই অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড হবে।